করছি আমাদের আগামী যিনি এমপি হিসেবে আমাদের এখানে সেবা দেওয়ার জন্য যিনি নিজেকে নিবেদিত করে দিয়েছেন সেই প্রিয় স্যার সেই প্রিয় রাহাবারকে আমি এই পর্যায়ে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পৌরসভা আমাদের সংগঠন কর্তৃক আয়োজিত আজকে যুব সমাবেশের সমস্ত যুবক ভাইয়েরা মঞ্চে উপস্থিত আমাদের সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা হচ্ছে তোমরা একজন ভালো আমাদের পৌরসভায় ভোট কতটা আছে এটা কি আমরা জানি? পৌরসভায় ভোট আছে 15,000 ভিতরে 15 জন আসছে। 1,000 মানুষকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা, তাদেরকে ভোট কেন্দ্রে আসার ব্যবস্থা করা, তাদেরকে নিরাপদে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা, ভোট কেন্দ্র পাহারা দেওয়া, ভোটার স্লিপ দেওয়া, এটা সম্ভব না। তাহলে আমাদের এই সরকার বাড়াতে হবে, তাই তো? তাহলে না, এখানে 6টা কেন্দ্র আছে, 6টা কেন্দ্রে ভোটার ভাগ করা আছে। আমরা প্রতিটা কেন্দ্রে কতজন যুবক থাকলে আমাদের এই ভোট পাহারা দেওয়া যাবে এটা সম্পর্কে ধারণা আছে? আর আমি কেন বললাম যে ভোট পাহারা দিতে হবে এটার সম্পর্কে ধারণা আছে নাকি? কথা বলো, কথা না বললে উত্তর দিন কেন? ধারণা আছে? ভয় লাগে নাকি শুনে? ভয় লাগে? 6টা কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আমি মনে করি 300 যুবক দরকার। যুবক যারা প্রয়োজনে এরকম দাঁড়াবে, মাটি কামড়ে থাকবে, একেবারে ওখান থেকে নড়বে না, এরকম দরকার না? পাওয়া যাবে ইনশাল্লাহ। আমরা এই জন্য বলছি যে আমাদের জুলাই অগাস্টে যে বিপ্লবটা হয়েছিল, ওই বিপ্লবটা একটা আল্লাহ সরাসরি কুদরতের হাতে সম্পন্ন করেছেন, এটা আমরা বোঝা যায়, তাই না? যে হিমালয় পর্বতের মতো ভারী একটা জিনিস ওই গণভবনে বসা ছিল, ওটাকে কোনোভাবে সরানো যাচ্ছিল না, নড়ানো যাচ্ছিল না, নির্মমভাবে মানুষ হত্যা করছিল। সেই মানুষটা কয়েকজন ছাত্র রাস্তা নামলো আর পালিয়ে চলে গেল। এত সহজ ছিল? ওই সময় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছিল। ওই মানুষের মনে এবং ওই ছাত্রদের মনে এই যে পুলিশ সামনে বুক চেপে দাঁড়ানো, এই যে হিম্মত, সাহস সৃষ্টি করে দিয়েছে আল্লাহ। সেই আল্লাহ তো আমাদের এখনো আছে, আগেও ছিল, উত্তর থাকবে, তাই না? আল্লাহ যাদের অভিভাবক হয় তাদের আর কোনো অভিভাবক দরকার আছে? আমরা আল্লাহর দিনকে কায়েম করতে চাই, তাই না? আল্লাহর দিন যারা কায়েম করতে চায় তারা আল্লাহর বাসায় কিন্তু মানুষকে আল্লাহ সাহায্য করবে না? কিন্তু সাহায্য করার জন্য ওরকম করতে হবে যে ধরা যাক যে আমাদের প্রথম যুদ্ধ মদিনা যে বদরের যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে আমরা দেখতে পাই সাহাবারা 313 জন ছিলেন, তাই না? তাদের হাতে যে অস্ত্র ছিল, সেই অস্ত্র যদি বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্রের সাথে আমরা মনে করি ওরকম অস্ত্র ছিল, আর মক্কা থেকে যারা আসলো তাদের হাতে যে অস্ত্র ছিল, এটার তুলনা হবে তাহলে আমেরিকানদের হাতে যে অস্ত্র আছে, ঠিক না? ডিফেন্স এরকম ছিল। তারপর বিজয় কাদের হয়েছে, তারপরে বিজয়টা কাদের হচ্ছিল? আমার কথা কি শুনছো তোমরা? কথা জবাব দেওয়া কেন? আমি 2টা সেনাবাহিনীর তুলনা করেছি। মুসলমানদের যে বদরের যুদ্ধে বদরের প্রান্তরে যে সেনাবাহিনী
তাদের অস্ত্রপাতি যা ছিল এটা মনে করো যে বাংলাদেশের সেনাবাহিনীর হাতে যে অস্ত্র আছে এরকম। আর ওই পক্ষে যারা যুদ্ধ করতে আসছিল তাদের হাতে যে অস্ত্রটা আছে মনে করো আমেরিকানদের হাতে যা আছে এরকম। তাহলে গ্যাপটা বোঝা যাচ্ছে না? কিন্তু বিজয়টা কাদের ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ আমার যা আছে আমি সবটুকু নিয়ে আসছি, বাকিটা কে দেখবে? আল্লাহ দেখেছিল। তো আমরা ময়দানে নেমেছি জেতার জন্য, কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মন আমাদের দিকে আকৃষ্ট করে দিয়েছে, মানে ইসলামের দিকে আকৃষ্ট করেছে, কোরআনের দিকে আকৃষ্ট করে দিয়েছে। এখন ময়দানে কাজ করে আমরা জিততে চাই, এমন না যে আমরা দুই একটা সিট পেতে চাই, এরকম না। কিন্তু জিততে হলে কত সিট লাগবে? 151টা সিট হলে যখন তখন সিদ্ধান্ত পার্লামেন্টে নেওয়া যায়। যদি মৌলিক কোনো পরিবর্তন করতে হয় সংবিধানে তাহলে অন্তত 200 লাগে, 3 ভাগের 2 ভাগ লাগে। তাহলে আমাদের ময়দানের যুদ্ধটা করতে হবে যে আমরা 300 তারপরে দিয়েছি না, 300 জনকে জিতানোর চেষ্টা করতে হবে। আল্লাহ ঠিক করবে যে কতজন হবে, তাই না? কিন্তু আমরা কোনোভাবেই আমরা কিন্তু বিজয় দ্বারা যাওয়ার জন্য আন্দোলন করছি না। এটা আমাদের মাথায় ঠিক করে নিতে হবে। মনে রাখবে আমরা কি চাচ্ছি? আমরা কি চাচ্ছি না, আমরা সংসদে চলে আসছি। আল্লাহ দিনের কথা তো অনেকক্ষণ আগে বলছি, মনোযোগ না আপনি বলবো কেমনে? আমি তো কথা বলছি, শুনতে হবে, বলতে হবে, মন অন্য জায়গায় থাকতে হবে নাকি? দিন কায়েমের কথা আমি অনেকক্ষণ আগে বলছি, আর আমার সব বক্তারা দিন কায়েমের ওয়াজ করছে। আমার কি করা লাগবে? থাকবে। আমি এখন সংসদে আসছিলাম, সংবিধান সংসদের কথা বলছিলাম। তাহলে আমাদের টার্গেটটা কি? আমরা কি হতে চাই? আমরা কি বিরোধী দল হবো না সরকারি দল হবো? সরকারি দল তো 151 জনেই হয়, সরকার গঠন করা যায়। তো আপনাকে 151 জন চাই না কেমন বেশি দরকার? 200 না আমাদের সংবিধানে হাত দেওয়া যাবে না, ঠিক আছে না? আমরা তো সংবিধানে হাত না দিলে আল্লাহর আইন কেমন করে করবো? ওই জায়গায় ক্ষমতা থাকা লাগবে যে সংবিধানের যে প্রভিশন গুলো আছে তার ভিতর থেকে যদি করতে হয় তাহলে আমাদের ওই সংখ্যক এমপি লাগবে তো, তাই না? তাহলে আমরা বিজয়ের জন্য করছি, ওরকম সংখ্যক এমপি আমাদের দরকার যে সংখ্যক হলে আমরা কোরআনের কথা আইনের উপর দিতে পারবো ইনশাআল্লাহ। এটা মনে থাকবে? মনে থাকবে? তাহলে আমরা 500 চাই, 200 অন্তত। আমরা আজকে 300 জনকে জেতাতে চাই। আমাদের মাঠে ময়দান সব জায়গায় কাজ চলছে, 300 জনকে জেতাতে হবে আমাদের মানুষের কাছে। এই যে আমরা জিতানোর কাজ করছি, আমরা যে দাওয়াতের কাজ করছি, প্রথম অর্জনটা হলো নির্বাচন সামনে আছে বলে আমরা প্রতিটা ঘরে আমাদের ইসলামের দাওয়াতটা পৌঁছাতে পারি, কেউ বাধা দেবে না। কারণ এখন সামনে নির্বাচন আছে, ঠিক না? অন্যান্য সময় নির্বাচন যখন থাকে না, ডাক্তার বাড়িতে যখন তখন যাওয়া যায় না, যায় না। তাদের নির্বাচনটা আমাদের মানুষের মন আমাদের অনুকূলে, দাওয়াতি কাজ করার অনুকূলে, নির্বাচন থাকার কারণে প্রত্যেক বাড়িতে দাওয়াত দেওয়ার অনুকূলে। 3টা পয়েন্ট বলছে, ঠিক আছে না? তাহলে আমাদের দাওয়াত কয় দফা? 3 দফা দাওয়াত আছে। একবার প্রথম দফাটাই হলো আমরা আল্লাহর গোলামীর জন্য দাওয়াত দিই। সকল প্রকার যেটা নবী দিয়েছিলেন, নবী তো নামাজের কথা বলেন, বহুদিন বলেন, রোজার কথাও বলেন। এটা জানেন তো না? জানেন নাকি বলবো? নবীর নামাজ ফরজ হচ্ছে নবীর নবুয়তের 11 নম্বর বছর মিরাজের রাতে, ঠিক আছে? আর রোজা ফরজ হচ্ছে 15তম বছরে, তার মানে হিজরি 2য় সালে। হিজরি এখন 1447 সাল, হিজরি 2য় সালে রোজা ফরজ হচ্ছে। তার মানে মক্কায় 13 বছর ছিলেন, মদিনায় 3 বছর, তাহলে 15 বছর। এই 15 বছর তো নবী রোজার কথা বলছে নাকি? বললেন তো। নামাজের কথাও বলে নাই 11 বছর। তাহলে এত বিরোধিতা হয়েছিল কেন? যখন মানুষকে বলেছিল সকল গোলামি বাদ দিয়ে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, আমাকে
প্যাসেঞ্জার হিসেবে মানতে হবে, এটাই তো এই দুটা কথা। ঠিক না? এটা বললে সবাই খেপে গেছিল না? কেন সবাই খেপে গেছিল কেন? কেন?